পঞ্চায়েত প্রধানের যিনি যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তার স্বামী পেশায় ঠিকাদার। তো তাকে তো কাজ দিতে হবে, বরাত দিতে হবে। কিভাবে বরাত দিতে হবে না, অন্য বরাদ্দ রয়েছে প্রকল্পের কাজ, উন্নয়নের কাজে, সেই বরাদ্দের টাকা দিয়ে পঞ্চায়েত সমিতি সংস্কার হচ্ছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, সবার সামনে এইভাবে এই ধরনের কাজ হচ্ছে, তো আর যারা মেম্বার রয়েছেন, সদস্য যারা রয়েছেন, সবাই চুপ করে দেখছেন। একেবারে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলেরই প্রভাবশালী নেতা যে অনুসরণ ডাঙ্গর এবং তার পাশাপাশি যে গ্রামবাসীরা রয়েছেন। কারণ এই যে কাজের টাকা, এই অর্থ কিন্তু বরাদ্দ হয়েছিল জগদলদার 2 যে পঞ্চায়েতের একটি ভবন রয়েছে, সেই ভবনকে ভেঙে ফেলে সেই কাজে ওখানে ম্যারেজ হল করা হোক, কিন্তু সেই দাবি মেনে নেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফ থেকে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই পঞ্চায়েত সমিতি সেই কাজ না করিয়ে করানো হয় উপরের শেড। পঞ্চায়েত সমিতির যে কাজ করে গেছে, যে ঠিকাদারের বিরুদ্ধে মূলত অভিযোগটা উঠছে পঞ্চায়েত সমিতির স্বামী, সেই স্বামীর কাজকে ঢাকা দেওয়ার জন্যই শেড তৈরি করা হয়েছে। কারণ সেই জায়গা থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ে, বৃষ্টি হলেই বাঁচিয়ে যায় জল, এবং সেই কাজ কীভাবে ঢাকা দেওয়া যায় সেই কারণে নিজের স্বামীকে কাজ আড়াল করার জন্যই এই শেড করা হয়েছে। অন্যদিকে এই অভিযোগ জমা পড়েছে জেলা শাসকের কাছে এবং তাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে বিষয়টি। অন্যদিকে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কোনোভাবেই সত্য নয়, এমনটা দাবি করছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় সভাপতি। তিনি অন্য দাবি কোনো মতেই মেনে নিচ্ছেন না, কিন্তু বিজেপিও সুর চড়াচ্ছে। শেড হয়েছে এর আগে 1 বছর আগে 8 লাখ টাকা স্যাংশন করা হয়েছিল। সেই 8 লাখ টাকা স্যাংশন করে টাকা পয়সা সমস্ত টাকা লুট করেছেন একটা স্কিম বানিয়ে। তারপর ওনারা আরো 18 লাখ টাকা স্যাংশন করেছেন। ওই 18 লাখ টাকা আবার লুট করার জন্য করেছেন। বিনা পরিকল্পনায় এই সব কাজ করছেন আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করছেন। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ এখন আমাদের এই বাঁকুড়া 1 সব থেকে স্বচ্ছভাবে কাজ হচ্ছে, এই টেন্ডারের মারফতে কাজগুলো হয়। ওইটা আপনার এটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা আলাদা আমাদের ভাবে ধরা হয়েছে যাতে বিল্ডিংটা সেফটি থাকে। সেই সেফটির কারণে আমাদের ওই সেটটা করা হয়েছে। জল পড়ে এগুলো তো ভিত্তিমূলক কাজ। কারণ এটা ধরুন এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কারণ আমি 2023-এ 14ই আগস্ট আমি সভাপতির আসনে বসি, এবং তার আগের এই কাজটা হয়েছিল। তখন কি হয়েছিল, কি কাজের, সেই বিষয়টা আমি কিছু অতটা আমি বলতে পারবো না। বেতিওয়াডহরি স্টেট জেনারেল হাসপাতাল আগে ছিল গ্রামীণ হাসপাতাল। তো সেই সময় সাংসদ ছিলেন তাপস পাল, আজ থেকে প্রায় বছর 12 আগের কথা। সেই সময় সেই সাংসদ ছিলেন তাপস পাল, তার টাকায় সেখানে একটা টয়লেট তৈরি হয়েছিল। কদিন টয়লেট কাজও হয়েছিল। তারপর একটা সময়ের পরে দেখা গেল সেই টয়লেট আর ব্যবহারযোগ্য নেই। এবার ভাবুন, ওই গ্রামীণ হাসপাতাল এবার স্টেট জেনারেল হাসপাতাল হয়ে গেছে। মানে কত দূর দূর থেকে মানুষ আসছেন, পরিজনরা আসছেন। তারা টয়লেট ব্যবহার করবেন কিভাবে? টয়লেটের কি অবস্থা একবার দেখুন। সুবীর রয়েছেন ফোনে আমার সঙ্গে। সুবীর, এই সমস্যা তো দীর্ঘদিনের, তো কোনো রকম কোনো প্রতিকার করা যাচ্ছে না? যেটা 2011-12 সালে যখন এই টয়লেটটি তৈরি হয়, তারপর কিছুদিন চালু ছিল, কিন্তু বেশ কিছুদিন যাবত টয়লেটটি তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। এবং ইতিমধ্যে কিন্তু এই হাসপাতালটি স্টেট জেনারেল হাসপাতালে উন্নত হয়েছে। ফলে দূর দূরান্ত থেকে রোগীরা যেমন আসছে আউটডোরে দেখাতে, এর পাশাপাশি যে সমস্ত রোগী ভর্তি রয়েছে তাদের পরিবারের লোকজনও কিন্তু সেখানে আসছে। এবং এর ফলে কি হচ্ছে, তারা যখন এই শৌচাগারে যেতে চাইছে তখন তালাবন্ধ, ফলে তাদেরকে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে সমস্যা হচ্ছে মহিলাদের। তা এখানে যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল টয়লেট যে পরিষ্কার করার জন্য যে কর্মী রাখা দরকার ছিল, সেই কর্মী না থাকার জন্য টয়লেটটি খোলা যাচ্ছে না। তবে এই বিষয়ে কিন্তু ডিওএমএইচকে জানতে চাইলে তিনি বিষয়টা জানেন না বলে জানিয়েছেন। এর পাশাপাশি যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, তিনিও এই বিষয়ে কিছু জানতেন না, তবুও তিনি কিন্তু এখন যখন সবকিছু জানা গেল যে আসলে বন্ধ রয়েছে, তালা বন্ধ রয়েছে, তার কারণ কর্মী নেই বলে, কর্মীর ব্যবস্থা করতে হবে, যে করেই হোক টয়লেট খুলতে হবে, তখন কি বলা হচ্ছে, কিভাবে ব্যবস্থা করা হবে? দেখো, পঞ্চায়েত সমিতির সভাপতি যখন আমরা এই বিষয়ে জানতে চান, তখন কিন্তু তিনি জানান যে তিনি জানেন না এই বিষয়ে। এবং আমরা যখন তার কাছে গেলাম, তারপরে তিনি বলেন যে তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেটা নিষ্পত্তি করা যায় সেই বিষয়টা খতিয়ে দেখবেন। ধন্যবাদ। বাথরুমের পরিষেবা পাই না। দুটো বাথরুম থাকতে বাথরুম বন্ধ থাকে, তালা দেওয়া থাকে সবসময়ের জন্যে। যাই হোক, এই বাথরুমগুলা যদি খুলে দেয় তাহলে জনসাধারণের খুব সুবিধা হয়। বাথরুমগুলো খুলে দিলে পাবলিকের সুবিধা হয়।
এটাই আপনাদের কাছে বলারই। হ্যাঁ, সবারই অসুবিধা হচ্ছে, আমাদের হচ্ছে, পাবলিক আসছে তাদেরও তো অসুবিধা হচ্ছে। আমরা চাই পরিষ্কার করে খুলে দিক, সবাই যাতায়াত করুক। আমাদের সমস্যা হয়, বাথরুমে তালা দেওয়া থাকে, ইমার্জেন্সি কিছু হলে আমরা যেতে পারি না, চেনে জানা কোথাও কিছু থাকলে বা পয়সা দিয়ে যেতে হয়। আর ওইখানে তো ওই বাড়িতে একজন আছে, ওখানে গিয়ে ডাকতে হয়। তাই এটা যদি খোলা থাকে আমার একা না, সবারই সুবিধা। যেটা আপনাদের মুখে শোনা হলো সেটা আমার উক্তপক্ষ কর্তৃপক্ষ যারা আছে, বিডিও সাহেব বা আমার বিধায়ক, তাদের মুখ থেকে শুনি কি অবস্থায় আছে পরে তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রাথমিক শর্ত, বাড়ি যে বানাবেন তার জন্য একটা জমি চাইতো, তো জমি দেখিয়ে দিলেই হলো, ব্যাস। জমি আছে, পাকা বাড়ি নেই, আবাসের তালিকায় নাম উঠে গেল, নাম ওঠার পর বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকে গেল। টাকা পাওয়ার পর দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। জমিটা তার তো, নাকি অন্য কোনো জমি দেখিয়ে টাকা নিয়ে হাওয়া? অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, একটু ডিটেলে জানতে চাইবো। দেখো তনু, উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে সুকুমার মণ্ডল বলে এক উপভোক্তা, তার নামে বাংলার বাড়ি আবাস যোজনার ঘর ঢুকেছে। কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তার অ্যাকাউন্টে ঢোকার পর থেকেই এই সুকুমার মণ্ডল বেপাত্তা, তার কোনো খোঁজ নেই। পঞ্চায়েতের তরফ থেকে প্রথম কিস্তির কাজ হয়েছে কিনা সেই তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ বলা যেতে পারে পঞ্চায়েতের সদস্যদের বা পঞ্চায়েতের যারা কর্মী আছেন তাদের। তারা দেখতে পান সেই এলাকায়, অর্থাৎ যে জমিকে দেখিয়ে এই বাংলার আবাস যোজনায় নাম উঠেছিল এই সুকুমার মণ্ডলের, সেই সুকুমার মণ্ডলের যে জায়গা, সেখানে এক টুকরো বালি নেই, ইট নেই, এমনকি এই ঘরের কিছুই করা হয়নি। তারপরেই পঞ্চায়েতের তরফ থেকে নড়ে চড়ে বসা হয় এবং বিডিওকে জানানো হয়। বিডিওর নির্দেশে পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েত প্রধান ওই জায়গাতে নোটিশ ঝুলিয়েছেন। 15 দিনের মধ্যে যদি পঞ্চায়েত অফিসে না দেখা করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তেমনই কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে বিডিও মানুষ তারা কিন্তু জানাচ্ছেন যে এই ব্যক্তিকে, অর্থাৎ সুকুমার মণ্ডলকে 2 বছর আগে থেকেই এখানে দেখা যায় না। লাস্ট 6 মাস আগে এই সুকুমার মণ্ডলকে তারা দেখেছিলেন এলাকায়, কিন্তু কেন এরকম হলো তা নিয়ে কিন্তু তদন্ত করছে গাইঘাটা প্রশাসন। ধন্যবাদ। যেদিন প্রথম টাকা দেওয়া হলো আমাদের পঞ্চায়েতের বিডিও অফিস থেকে, সেই তালিকার মধ্যেই এই নামটা ছিল এবং প্রথমেই ও টাকা পেয়েছে। বিভিন্নভাবে তার খোঁজ করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। যে মোবাইল নাম্বার ও ফর্ম জমা দেওয়ার সময়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জমা দেওয়ার সময় দিয়েছিল, সেই মোবাইল নাম্বারেও কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। যদি সে কাজ না করতে পারে তাহলে সরকারের যে নিয়মে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাই তাকে করতে হবে। আমরা এখন তো বাড়ির সার্ভে করছি যে কতদূর কনস্ট্রাকশন করলো। এই সার্ভে করতে গিয়ে আমরা দেখলাম যে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো যেহেতু খুঁজে পাচ্ছি না এবং ওনার সঙ্গে যোগাযোগ করেও আমরা পাইনি, তাই গ্রাম পঞ্চায়েতের নোটিশ করা হয়েছে যে ইমিডিয়েটলি বাড়িটাকে কমপ্লিট করার বিষয়ে, কাজ শুরু করার বিষয়ে ওনাকে এখন নোটিশ করা হয়েছে। আমরা এখন ওনাকে নোটিশ করেছি আপাতত, যেহেতু ওনাকে ফিজিক্যালি আমরা পাইনি সেই জন্য ওখানে একটা লটকান করা হয়েছে। এর পরবর্তীকালে যদি এরপর উনি যদি রেসপন্ড না করেন তাহলে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব।